আবারও সিলেটে টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে হাজির জিম্বাবুয়ে। ওদের ভেঙে চুরে দিতে ভিন্ন ভিন্ন ছক এঁকেছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের কাছে খেলার উন্নতি ও পজিটিভ ক্রিকেট দেখতে চান সহকারী কোচ সালাউদ্দিন। পিএসএল এ রিশাদের বাড়তে থাকা আত্মবিশ্বাস নাকি কাজে লাগবে জাতীয় দলে। সাইফুল রূপকের রিপোর্ট। বড় প্লেয়ার্স আমার রিশাদ খেলে বড় প্লেয়ার্স ওরা মাঠে নামবে, তখন আপনারা অনেক হাইপ তুলে ফেলবেন। সে কি টার্ন গুগলি, স্পটটাও অসাধারণ। পিএসএল এ রিশাদ ম্যাজিক পারফরমেন্স দিয়ে আলোচনার কেন্দ্রে হাইপ উঠে গেছে লাহোর কালান্দার্সের রিশাদ হোসেনের। টাইগার ভক্তদের জন্য স্বস্তির বিষয়, সামনের মাসেই পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। লাল সবুজ জার্সির অ্যাসাইনমেন্টের আগে দারুণ এক প্রস্তুতি তো হচ্ছেই। নিশ্চয়ই উঠতি এই তারকাকে আরও পরিণত করবে পাকিস্তান সুপার লিগের মঞ্চ, বিশ্বাস জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। আফগানিস্তান নিয়ে আপনারাই বলেন যে আফগানিস্তান অনেক বড় টিম হয়ে গেছে। আসলে খুব বেশি তো রেজাল্ট খুব বেশি করে নাই, তারপরে আপনারা নিজেরাই বলেন, কারণ আপনারা ওই রশিদ খানকে আইপিএলে দেখেন, নবীকে হয়তো আইপিএলে দেখেন, আমাদের কোনো ছেলেকে দেখেন না। তাই ওরা যখন মাঠে নামবে তখন আপনাদের মনে হয় যে ওরা অনেক বড় প্লেয়ার হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটাই আমি হচ্ছে আমার ছেলেরা বাইরে খেলুক, তখন আপনারাই বলবেন না আমার তো লিটন দাস খেলতেছে, বড় প্লেয়ার্স আমার রিশাদ খেলে বড় প্লেয়ার্স ওরা মাঠে নামবে, তখন আপনারা অনেক হাইপ তুলে ফেলবেন। সো সে একেবারে সিম্পল। সো আমার কাছে মনে হয় যে খেলতে দিলে অ্যাটলিস্ট ছেলেটা নিজেও চিন্তা করবে, ওরকম আমরা চিন্তা করব, এবং সেই সাথে তার সে আসলে নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কে অনেক কিছু শিখবে। বাইরে একটা ড্রেসিং রুমের সঙ্গে শেয়ার করবে, সে অনেক কিছু জেনে আসবে, অন্য কোচের সাথে আন্ডারে কাজ করবে, টিমের পরিবেশ দেখবে, কালচারটা শিখবে, যেটা আসলে পরবর্তীতে আমার ন্যাশনাল টিমের জন্যই অনেক লাভবান হবে। পিএসএল এ পরপর 2 ম্যাচে 3টা করে উইকেট রিশাদের। টাইগার লেগের নৈপুণ্য দেখে আফসোস কি বেড়ে যাচ্ছে? পিএসএল এ যাওয়ার জন্য তর্কি আর সইছে না নাহিদ রানার। হয়তো ছক আঁকছেন সিলেটে জিম্বাবুয়েকে দ্রুত ভেঙে চুরে দিয়ে পাকিস্তানে যাবেন পিএসএল মাতাতে। যদিও জিম্বাবুয়ে ছেড়ে কথা বলার দল নয়। ভেন্যুটা যখন সিলেট, জয়ের সুখস্মৃতির কারণে টাইগারদের থেকে সফররতরাই বেশি আত্মবিশ্বাসী হওয়ার কথা। 2024-এ ঘরের মাঠে খেলা 4টা টেস্টেই পর্যুদস্ত হয় বাংলাদেশ। টাইগার টিম ম্যানেজমেন্ট চায় মাঠের খেলার উন্নতি। ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্পেশালি মেন্টাল সাইড ছেলেরা অনেক আগের চেয়ে অনেক বেটার, এবং সব কিছু তারা এখন ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে তারা টিমের চিন্তা করতেছে, সেটা দেখে অবশ্যই ভালো লাগতেছে। আমার মনে হয় ছেলেরা বুঝতে পারছে যে আসলে আমরা আসলে এই স্টেজে আসলে আমরা থাকতে চাই না। এটা আসলে বোঝানোর দায়িত্ব হয়তো আমাদের, বাট এটা যে তারা বুঝতে পারছে যে আমরা যে স্টেজে আছি এটা থেকে আসলে আমাদের পরিত্রাণ পাইতেই হবে, এবং এটা থেকে হয়তো আমাদের সামনের দিকে আগাইতে হবে, এবং তারা নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে সবসময় চেষ্টা করে, যথেষ্ট সচেতন। এবং আমি যেটা খেয়াল করে দেখছি যে এখন আগে যেমন একটা সময় ছিল ছেলেদের জোর করে হয়তো জিমে পাঠানো হতো, কিন্তু এখন কিন্তু তাদেরকে সবাই নিজের ফিটনেসের ব্যাপারে, নিজের খাদ্যাভ্যাসের ব্যাপারে, নিজের প্র্যাকটিসের ব্যাপারে সবাই কিন্তু অনেক সচেতন। তো এইগুলোই আসলে একটা সময় কালচারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন হয়তো আরও ভালো অবস্থায় যাবো আমাদের। প্রথম টেস্ট খেলতে বুধবার দুপুরে সিলেটে এসেছে জিম্বাবুয়ে দল। গোটা দিন বিশ্রামে কাটিয়েছে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71, সিলেট।